আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন খাঁচার দরজা খুলে দিলেও কেন পাখি অনেক সময় উড়ে যায় না? আমরা এটাকে অভ্যাস বলি, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটা এক গভীর আতঙ্ক। আপনি হয়তো ভাবছেন আপনি স্বাধীন, আপনি ভোট দেন, নিজের টাকায় খাবার কেনেন, নিজের ফোন চালান, কিন্তু সত্যিই কি তাই? নাকি আপনাকে এমনভাবে বড় করা হয়েছে যেন আপনি স্বাধীনতাকে ভয় পেতে শেখেন? আজ আমরা কথা বলবো এমন এক সত্য নিয়ে যা আপনার প্রতিদিনের অভ্যস্ত জীবনকে প্রশ্নবিদ্ধ করবে। আমাদের আজকের বিষয়, উই আর ট্রেন্ড টু ফেয়ার ফ্রিডম। আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে থাকতো তখন তাদের সবচেয়ে বড় ভয় ছিল অনিশ্চয়তা। আজ খাবার জুটবে কিনা বা বাঘের কবলে পড়তে হবে কিনা, এই ভয় থেকেই মানুষ নিরাপত্তা খুঁজতে শুরু করে। কিন্তু আধুনিক সমাজ সেই নিরাপত্তা দিতে গিয়ে আপনাকে এমন এক শৃঙ্খলে বেঁধে ফেলেছে যার নাম মানসিক কমফোর্ট জোন। লক্ষ্য করুন আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে কাজ করে। আপনি ছোটবেলা থেকেই শুনছেন ভালো করে পড়ো, ভালো চাকরি পাবে। অর্থাৎ আপনাকে শেখানো হচ্ছে কিভাবে অন্যের সিস্টেমের ভেতর ঢুকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কেউ আপনাকে বলছে না নিজের একটি জগৎ তৈরি করো। কেন? কারণ সমাজ চায় আপনি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হন। আপনি যখন অন্যের অধীনে কাজ করেন, সমাজ আপনাকে নিয়ে চিন্তামুক্ত থাকে। আসুন এবার আপনার মাসিক বেতনের কথা বলি। আপনি কি জানেন নির্দিষ্ট বেতনকে অনেক দার্শনিক মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্বের সবচেয়ে বড় হাতিয়ার বলেছেন? কেন? কারণ প্রতি মাসের 1 তারিখে যখন আপনার ফোনে মেসেজ আসে যে টাকা ঢুকেছে, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন আপনাকে এক ধরনের মিথ্যা নিরাপত্তা দেয়। এটি আপনাকে বিশ্বাস করায় যে পৃথিবীটা নিরাপদ। কিন্তু এই নিরাপত্তার আড়ালে আপনি আপনার সৃজনশীলতা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে বিসর্জন দিচ্ছেন। আপনি যখন জানেন যে কাজ করুন বা না করুন বা কম করুন, মাস শেষে একটা অঙ্ক আপনার অ্যাকাউন্টে আসবে, তখন আপনার মস্তিষ্ক অলস হতে শুরু করে। আপনি স্বাধীনতার চেয়ে নির্ভরশীলতাকে বেশি ভালোবাসতে শুরু করেন। কারণ স্বাধীন হওয়া মানে হলো নিজের দায়িত্ব নিজে নেওয়া, আর দায়িত্ব নেওয়া মানেই হলো ঝুঁকি। আপনি কেন বড় কোনো ঝুঁকি নেন না? কেন নিজের পছন্দের কাজ বা বিজনেস শুরু করেন না? এর উত্তর হলো সামাজিক লজ্জা। আমাদের সংস্কৃতিতে ফেল করা বা ব্যর্থ হওয়াকে পাপ হিসেবে দেখা হয়। আপনি যদি প্রথাগত চাকরির বাইরে গিয়ে কিছু করতে চান এবং তাতে ব্যর্থ হন, তবে সমাজ আপনার দিকে আঙ্গুল তুলবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনার দিকে করুণার দৃষ্টিতে তাকাবে। এই যে মানুষ কি বলবে, এই ভয়টি আপনার ভেতরে ছোটবেলা থেকেই প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। আমরা স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্ব দিই সম্মানকে, অথচ যেখানে স্বাধীনতা নেই সেখানে প্রকৃত সম্মান কোথায়? আপনি আসলে স্বাধীন হতে চান না, কারণ স্বাধীনতার সাথে আসে ব্যর্থতার সম্ভাবনা। আর সমাজ আপনাকে শিখিয়েছে ব্যর্থ হওয়ার চেয়ে পরাধীন থেকে সফল হওয়া অনেক বেশি সম্মানের। ইতিহাস ঘাটলে দেখা যায় বড় বড় বিপ্লবের সময়ও কিন্তু সাধারণ মানুষ সহজে রাজপথে নামেনি। এরিক ফ্রম নামক একজন বিখ্যাত মনোবিজ্ঞানী তার এস্কেপ ফ্রম ফ্রিডম বইতে বলেছিলেন, মানুষ যখন খুব বেশি স্বাধীন হয়ে পড়ে তখন সে একা বোধ করে। এই একাকিত্ব ঘোচানোর জন্য সে কোনো এক স্বৈরাচারী শাসক বা সিস্টেমের কাছে নিজেকে সঁপে দেয়। আমরা বর্তমানে সেই তথ্য প্রযুক্তির যুগে বাস করছি, যেখানে অ্যালগোরিদম আমাদের বলে দিচ্ছে আমরা কি খাবো, কি পরবো আর কি ভাববো। আমরা স্বাধীন হওয়ার ভান করছি, কিন্তু আসলে আমরা অ্যালগোরিদমের খাঁচায় বন্দী। তাহলে কি আমরা চিরকাল এই বন্দিত্বেই থাকবো? নির্দিষ্ট বেতন আর সামাজিক লজ্জার ভয়ে কি আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাব? না, মুক্তির প্রথম ধাপ হলো এটা স্বীকার করা যে আমরা বন্দী। আমরা ভয় পাই কারণ আমাদের ভয় পেতে শেখানো হয়েছে। আজকের শিক্ষা ব্যবস্থার শেকড় লুকিয়ে আছে 1800 ও 19 শতকের শিল্প বিপ্লবে। সেই সময় বড় বড় শিল্পপতিদের এমন মানুষ দরকার ছিল যারা ঘন্টার পর ঘন্টা একঘেয়ে কাজ করতে পারবে, যারা কর্তৃপক্ষের আদেশ মানবে এবং যারা খুব বেশি প্রশ্ন করবে না। আপনার স্কুল জীবনের কথা ভাবুন। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকা, ঘন্টা পড়ার সাথে সাথে বিরতি নেওয়া বা ক্লাস পরিবর্তন করা, এগুলো কিন্তু জ্ঞান অর্জনের পদ্ধতি নয়। এগুলো হলো কারখানার কর্মীদের শৃঙ্খলা শেখানোর পদ্ধতি। আপনাকে শেখানো হয়েছে যে সঠিক হওয়ার চেয়ে আদেশ পালন করা বেশি জরুরি। আর এখান থেকেই শুরু হয় স্বাধীনতার প্রতি আপনার প্রথম ভয়, কারণ আপনি শিখছেন নিয়মের বাইরে গেলেই শাস্তি পেতে হবে। আপনি কি কখনো নিজের ইচ্ছা মতো কিছু করতে চেয়েছেন যা আপনার পাঠ্য বইয়ের বাইরে? হয়তো আপনি আঁকতে চেয়েছিলেন বা এমন কিছু নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন যার কোনো মার্কেট ভ্যালু নেই, কিন্তু আপনাকে থামিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজ আপনাকে শেখায় যে রেজাল্ট খারাপ হওয়া মানে হলো আপনার জীবন শেষ। এই যে ফেল করার ভয়, এটি আসলে স্বাধীনতার ভয়েরই একটি নামান্তর। কারণ স্বাধীন হতে গেলে ভুল করার সাহস থাকতে হয়, কিন্তু শিক্ষা ব্যবস্থা আপনাকে শেখায় যে ভুল করা একটি অপরাধ। ফলে আপনি এমন একটি পথে চলতে অভ্যস্ত হয়ে যান যেখানে কোনো ঝুঁকি নেই, শুধু আছে ছক কাটা জীবনের হাতছানি।
আমাদের পরিবারগুলো কেন আমাদের সবসময় বিসিএস বা কোনো স্থিতিশীল চাকরির দিকে ঠেলে দেয়? তারা কি আমাদের ভালো চায় না? অবশ্যই চায়, কিন্তু তাদের সেই ভালোবাসা তৈরি হয়েছে ভয়ের উপর ভিত্তি করে। আমাদের বাবা মায়েরা এমন এক সময়ের মানুষ যারা অভাব বা অস্থিরতা দেখেছেন, তাই তাদের কাছে স্বাধীনতা মানে বিলাসিতা আর নিরাপত্তা মানেই জীবন। তারা যখন আপনাকে বলেন আগে একটা হিল্লে করো তারপর যা ইচ্ছা করো, তখন তারা আসলে আপনার ভেতরে সেই ভয়টাই ঢুকিয়ে দিচ্ছেন যে পৃথিবীটা খুব ভয়ঙ্কর আর এই নিরাপত্তা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আমরা যখন বড় হই তখন আমাদের নিজস্ব কোনো মতামত থাকে না। আমরা তাই বিশ্বাস করি যে আমাদের পাঠ্য বই বা মিডিয়া আমাদের গেলায়। আপনি লক্ষ্য করেছেন কি, যখন কেউ প্রচলিত ধারার বাইরে কথা বলে আমরা তাকে পাগল বা বিপদগামী বলি। স্বাধীনতা মানে হলো নিজের বুদ্ধিকে ব্যবহার করে সত্যকে খুঁজে বের করা, কিন্তু আমরা প্রশিক্ষিত হয়েছি অন্যের বুদ্ধি ধার করে চলতে। কারণ অন্যের কথা শুনলে ব্যর্থতার দায় নিজের উপর পড়ে না। আমরা ঝুঁকি নিতে ভয় পাই বলেই আমরা অন্যদের মতামতের পেছনে লুকাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন মানুষ 10 বা 15 বছর ধরে এমন একটি চাকরি করে যা সে মনে প্রাণে ঘৃণা করে? সে সকালে ঘুম থেকে উঠতে চায় না, বসের ঝাড়ি তার সহ্য হয় না, প্রতিদিনের একই রুটিন তার কাছে বিষাদময় মনে হয়। তবু কেন মাস শেষে 1 তারিখের মেসেজটির জন্য সে সব অপমান সয়ে নেয়? কারণ আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন সে স্বাধীনতার চেয়ে নিশ্চয়তাকে বেশি গুরুত্ব দেয়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফিক্সড স্যালারি আমাদের মানসিক কমফোর্ট জোনের সবচেয়ে বড় কারাগার হয়ে দাঁড়ায়। বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক, বিশেষ করে লিম্বিক সিস্টেম ডিজাইন করা হয়েছিল বেঁচে থাকার জন্য, আনন্দ পাওয়ার জন্য নয়। প্রাচীনকালে অনিশ্চয়তা মানেই ছিল মৃত্যু, তাই মস্তিষ্ক সবসময় যা পরিচিত এবং যা নিরাপদ তার দিকেই ঝুঁকতে চায়। আধুনিক কর্পোরেট জগৎ এই আদিম ভয়কে দারুণভাবে ব্যবহার করে। ফিক্সড স্যালারি বা নির্দিষ্ট বেতন হলো সেই নিশ্চয়তার টোপ। যখন আপনি জানেন আপনার বাড়ি ভাড়া এবং খাবারের টাকা প্রতি মাসে আসবেই, তখন আপনার মস্তিষ্ক সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে এসে এক ধরনের অলস শান্তিতে ডুবে যায়। এই শান্তি আপনাকে ঝুঁকি নিতে বাধা দেয়। আপনি তখন নিজের অজান্তেই বলতে শুরু করেন, জীবন তো এভাবেই চলে যাচ্ছে, কেন অযথা ঝুঁকি নেওয়া? মনোবিজ্ঞানীদের মতে নির্দিষ্ট বেতন এক ধরনের মাদক বা এডিকশন। আপনি যখন ড্রাগ নেন মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। বেতনের ক্ষেত্রেও তাই ঘটে। মাসের নির্দিষ্ট সময়ে টাকা পাওয়ার এই আনন্দ আপনার অবচেতন মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে আপনি স্বাধীনতা বা নিজের কিছু করার কথা ভাবলেই এক ধরনের উইথড্রয়াল সিমটম বা অস্থিরতা অনুভব করেন। আপনি যখন স্বাধীন হতে চান তখন আপনার কোনো গ্যারান্টি থাকে না, আজ লাভ হতে পারে কাল লস। মস্তিষ্ক এই অনিশ্চয়তাকে সহ্য করতে পারে না। সে আপনাকে বোঝাতে থাকে, দেখো তোমার বেতন কম হতে পারে, চাকরিটা পরাধীন হতে পারে, কিন্তু অন্তত তুমি তো না খেয়ে মরবে না। এভাবেই নিরাপত্তার আড়ালে আপনার ভেতরকার উদ্ভাবনী ক্ষমতা বা উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষাটি মরে যায়। আমরা ঝুঁকি কেন নেই না? শুধু কি টাকার অভাব? না, মূল কারণ হলো সামাজিক লজ্জা। আমাদের সমাজে কেউ ব্যবসা করতে গিয়ে লস করলে বা চাকরি ছেড়ে দিয়ে সফল না হতে পারলে লোকে তাকে বোকা বা ব্যর্থ বলে ট্যাগ দেয়। আপনি যখন ফিক্সড স্যালারির বাইরে পা দেন তখন সমাজ আপনার উপর থেকে তার সমর্থনের হাত সরিয়ে নেয়। আপনার মা বাবা দুশ্চিন্তায় থাকেন, বন্ধুরা আপনাকে নিয়ে আড়ালে কথা বলে। এই যে সোশ্যাল শেমিং বা সামাজিক লজ্জা, এটি আমাদের স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা। আমরা স্বাধীনতা চাই না কারণ আমরা একা হতে ভয় পাই, আমরা চাই পালের সাথে চলতে, কারণ পালের সাথে চললে অন্তত কেউ আমাদের দিকে আঙ্গুল তুলবে না। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ স্বেচ্ছায় নিজের স্বাধীনতা বিসর্জন দিয়েছে শুধু একটু নিরাপত্তার জন্য। ফরাসি দার্শনিক ভলতেয়ার একবার বলেছিলেন, স্বাধীন হওয়া খুব কঠিন, কারণ স্বাধীনতা মানেই হলো দায়িত্ব নেওয়া। আজকের যুগে আপনার দায়িত্ব অন্য কেউ নিয়েছে, আপনার কোম্পানি, আপনার বস বা আপনার সরকার, আর বিনিময়ে তারা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে আপনার সৃজনশীলতা এবং আপনার সময়। আপনি ভাবছেন আপনি অনেক কিছু অর্জন করছেন, কিন্তু গভীরভাবে ভাবলে দেখবেন আপনি শুধু অন্যের স্বপ্ন পূরণের একটি যন্ত্র হয়ে কাজ করছেন। এই যে মাসিক বেতনের মানসিক শান্তি এবং সামাজিক লজ্জার ভয়, এগুলো আসলে এক অদৃশ্য দেয়াল। এই দেয়াল আপনার চারপাশকে নিরাপদ মনে করালেও আসলে এটি আপনাকে বড় কিছু করা থেকে আটকে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, এই নিরাপদ জীবন কি আসলেই নিরাপদ? যদি কাল আপনার কোম্পানি আপনাকে ছাঁটাই করে দেয়, তবে আপনার সেই নিরাপত্তা কোথায় থাকবে? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে বড় আক্ষেপটি কি, উত্তরটি চিন্তা করুন। এমন কোনো কাজ কি আছে যা আপনি করতে চেয়েছিলেন কিন্তু যদি ব্যর্থ হই এই ভয়ে শুরু করেননি? আমরা যখন স্বাধীনতার কথা বলি তখন আমরা আসলে এক ধরনের অজানার কথা বলি, আর এই অজানার ভয়ই আমাদের পরিচিত গণ্ডির ভেতর বন্দি করে রাখে। আজ আমরা কথা বলবো কেন ব্যর্থ হওয়ার ভয় আসলে এক ধরনের সামাজিক অসুখ এবং কিভাবে এটি আপনার ব্যক্তিগত স্বায়ত্তশাসন বা পার্সোনাল অটোনমি কেড়ে নিচ্ছে। আমাদের সমাজে ব্যর্থতাকে দেখা হয় চরিত্রের ত্রুটি হিসেবে। আপনি যদি কোনো ব্যবসায় টাকা হারান বা কোনো পরীক্ষায় অকৃতকার্য হন, সমাজ আপনাকে এমনভাবে বিচার করে যেন আপনি একজন অপরাধী। এই সামাজিক কাঠামোর কারণেই আমরা স্বাধীনতার ঝুঁকি নিতে ভয় পাই।
লক্ষ্য করুন, সিলিকন ভ্যালিতে বা উন্নত বিশ্বে ব্যর্থতাকে ধরা হয় একটি ব্যাজ অব অনার বা সম্মানের চিহ্ন হিসেবে, কিন্তু আমাদের অঞ্চলে এটি এক প্রকারের কলঙ্ক। এই সামাজিক লজ্জা আমাদের অবচেতন মনে একটি বার্তা দেয়, ঝুঁকি নিও না, কারণ যদি পড়ে যাও কেউ তোমাকে হাত বাড়িয়ে তুলবে না, বরং সবাই হাসাহাসি করবে। আর এই হাসাহাসির ভয়েই আমরা পরাধীনতার আরামদায়ক গর্তে লুকিয়ে থাকি। আমরা কেন স্বাধীনতার চেয়ে পরাধীনতাকে বেশি নিরাপদ মনে করি? কারণ পরাধীন জীবনে আপনাকে পারফেক্ট হতে হয় না, শুধু নির্দেশ পালন করলেই চলে। কিন্তু স্বাধীন হতে গেলে আপনাকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়, আর প্রতিটি সিদ্ধান্তের সাথে ভুল করার সম্ভাবনা থাকে। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন একবার বলেছিলেন, টু ডু সামথিং ওয়েল ইউ মাস্ট ফার্স্ট বি উইলিং টু ডু ইট ব্যাডলি। অর্থাৎ কোনো কিছু ভালোভাবে করার আগে আপনাকে তা খারাপভাবে করার মানসিক প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা কি তা পারি? আমাদের ইগো বা অহংবোধ আমাদের ব্যর্থ হতে দেয় না। আমরা ভাবি, আমি যদি ব্যর্থ হই তবে আমার সম্মান কোথায় থাকবে? এই মিথ্যে সম্মানের মায়াজালই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু। আপনি যাকে নিরাপদ জীবন ভাবছেন তা আসলে এক ধরনের স্থবিরতা বা স্ট্যাগনেশন। একজন মানুষ যখন 20 বছর একই রুটিন মেনে কাজ করে, সে আসলে 1 বছরের অভিজ্ঞতা 20 বার রিপিট করে। তার মধ্যে কোনো নতুনত্ব থাকে না, কোনো পরিবর্তন থাকে না। অন্যদিকে স্বাধীনতার পথে ঝুঁকি নেওয়া মানুষটি প্রতিদিন নতুন নতুন বাধার সম্মুখীন হয়। সে ব্যর্থ হয়, সে হোঁচট খায়, কিন্তু সে বেঁচে থাকে। যে নদী বইছে সেখানে পাথর থাকবেই, কিন্তু ড্রেনের পানি পরিষ্কার এবং স্থির মনে হলেও তা আসলে প্রাণহীন। আমরা নিরাপত্তার নামে আসলে এক ধরনের মানসিক মৃত্যু বেছে নেই। ইতিহাসের দিকে তাকান, গ্যালিলিও থেকে শুরু করে স্টিভ জবস, সবাই যখন প্রথা ভাঙার চেষ্টা করেছিলেন, সমাজ তাদের পাগল বলেছিল, তাদের অপমান করেছিল। কারণ সমাজ স্থিতি চায়, সমাজ পরিবর্তনকে ভয় পায়। স্বাধীনতা মানেই হলো স্রোতের বিপরীতে হাঁটা। আপনি যখন নির্দিষ্ট বেতন এবং সামাজিক নিরাপত্তার বাইরে যেতে চাইবেন, তখন আপনার চারপাশের মানুষগুলোই আপনার প্রথম বাধা হবে। তারা আপনাকে ভয় দেখাবে, কারণ আপনার স্বাধীনতা তাদের নিজেদের পরাধীনতাকে আয়নার মতো সামনে এনে দাঁড় করাবে। আপনার সাহস দেখে তারা নিজেদের কাপুরুষতা অনুভব করবে, আর সেই অস্বস্তি থেকেই তারা আপনাকে টেনে নিচে নামাতে চাইবে। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি স্বাধীন হতে চান, তবে আপনাকে ব্যর্থ হওয়ার অধিকার আদায় করে নিতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে সামাজিক লজ্জাকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হয়। কারণ দিন শেষে আপনি কি সেই মানুষ হতে চান যে কোনোদিন হারেনি, কারণ সে কোনোদিন লড়াইয়েই নামেনি? নাকি আপনি সেই মানুষ হতে চান যে শতবার হেরে গিয়েও অন্তত এটা বলতে পারে যে আমি আমার নিজের শর্তে বেঁচেছিলাম? আমরা এতক্ষণ জানলাম কেন আমরা ভয় পাই, কেন শিক্ষা ব্যবস্থা আমাদের দাসে পরিণত করে, এবং কেন নির্দিষ্ট বেতন আমাদের সৃজনশীলতাকে গিলে খায়। কিন্তু শুধু সমস্যা জেনে তো লাভ নেই। প্রশ্ন হলো, এখান থেকে বেরোনোর পথ কি? আপনি কি সারা জীবন অন্যের লেখা স্ক্রিপ্টে অভিনয় করবেন, নাকি নিজের জীবনের পরিচালক নিজেই হবেন? আমরা এখন কথা বলবো সেই সাহস নিয়ে যা আপনাকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দেবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে, ভয় কোনো শত্রু নয়, ভয় হলো একটি সংকেত। যখনই আপনি নতুন কিছু করতে যান, আপনার মস্তিষ্ক আপনাকে সাবধান করে। কিন্তু আধুনিক যুগে বাঘ বা সিংহের ভয় নেই, আছে অজানার ভয়। মুক্তির প্রথম ধাপ হলো আপনার ভয়গুলোকে চিনতে শেখা। লিখে ফেলুন, আপনি ঠিক কিসে ভয় পাচ্ছেন? টাকা ফুরিয়ে যাওয়ার ভয়, নাকি মানুষের হাসাহাসির ভয়? যখন আপনি ভয়কে সংজ্ঞায়িত করবেন, তখন দেখবেন সেটি তার শক্তি হারিয়ে ফেলছে। মনে রাখবেন, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার নামই হলো সাহস। স্বাধীনতা মানেই এই নয় যে আজই আপনাকে চাকরি ছেড়ে দিয়ে পথে নামতে হবে, সেটা হবে হঠকারিতা। স্বাধীনতা হলো একটি প্রক্রিয়া। বর্তমান সময়ের বাস্তবতায় আপনার করণীয় হলো আপনার নিয়মিত কাজের পাশাপাশি প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় বের করা নিজের কোনো স্বপ্নের জন্য। একে বলা হয় সাইড হাসল। যখন আপনি ধীরে ধীরে নিজের একটি জগৎ তৈরি করবেন, তখন দেখবেন আপনার ভেতরে সেই স্থির বেতনের নেশা কাটতে শুরু করেছে। আপনি যখন নিজের ক্ষমতায় প্রথম 1 টাকা আয় করবেন, সেই 1 টাকার আনন্দ আপনার 1 লক্ষ টাকা বেতনের চেয়েও বেশি হবে, কারণ ওই 1 টাকা আপনার স্বাধীনতার প্রতীক। আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা সব সময় নিরাপত্তার কথা বলে, তবে আপনি কখনোই স্বাধীন হতে পারবেন না। আপনাকে এমন একটি কমিউনিটি বা বৃত্ত খুঁজে নিতে হবে যারা ঝুঁকি নিতে জানে, যারা ব্যর্থতাকে উদযাপন করতে শেখে। সমাজ আপনাকে লজ্জা দেবে, এটা ধরে নিয়েই এগোতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন সফল হবেন, এই সমাজই আবার আপনার পায়ে এসে লুটোপুটি খাবে। সমাজ আসলে শক্তির দাস। আপনি যখন পরাধীন থাকেন, তারা আপনাকে শাসন করে, আর আপনি যখন স্বাধীন হয়ে সফল হন, তারা আপনাকে অনুকরণ করে। আজকের এই ডিজিটাল যুগে স্বাধীনতার সুযোগ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি। আগে ব্যবসা করতে গেলে প্রচুর মূলধন আর কারখানার দরকার হতো। আজ শুধু একটি ল্যাপটপ আর ইন্টারনেটের মাধ্যমেই আপনি বিশ্ব জয় করতে পারেন। তাহলে বাধাটা কোথায়? বাধাটা আপনার মাইন্ডসেটে। আমরা প্রশিক্ষিত হয়েছি সুযোগ খুঁজতে নয়, বরং নির্দেশ মানতে। কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা হলো, যারা শুধু নির্দেশ মানে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তাদের জায়গা দখল করে নিচ্ছে।
এখনকার পৃথিবীতে তারাই টিকে থাকবে যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং যারা অনিশ্চয়তাকে স্বীকার করতে জানে। স্বাধীনতা কোনো গন্তব্য নয়, এটি একটি পথ। এই পথে চলতে গেলে আপনার পা কাটবে, রোদ লাগবে, ক্লান্তি আসবে, কিন্তু দিন শেষে আপনি যখন পেছনে ফিরে তাকাবেন তখন দেখবেন আপনি কোনো খাঁচার ভেতরে বন্দী হয়ে অন্যের দেওয়া দানা খেয়ে বেঁচে নেই। আপনি উঠছেন নিজের ডানায়, নিজের ইচ্ছায়। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভয়ের কাছে হেরে যাওয়াটা আপনার নিয়তি নয়। খাঁচার দরজা অনেক আগেই খুলে গেছে, শুধু ডানা ঝাপটানোর সাহসটা আপনাকে সঞ্চয় করতে হবে। মনে রাখবেন, উই আর ট্রেইনড টু ফিয়ার ফ্রিডম বাট উই আর বর্ন টু বি ফ্রি। আপনার যাত্রা আজ থেকেই শুরু হোক। আপনি কি প্রস্তুত নিজের শিকল ভাঙতে?